আমরা 5 নম্বরে এখানে যেমন আমাদের বইতে 5 নম্বরে ছিল যোগ করো, 6 নম্বর হচ্ছে আর 7 নম্বর কি। তো আজকে আমরা সরল করব। একটা সরল অঙ্কের মধ্যে এখানে দেখো, যেহেতু আমরা যোগ আলাদা শিখছি, যখন আমরা যোগ করছি তখন সব যোগই ছিল, যখন আমরা বিয়োগ করলাম তখন আবার বিয়োগই ছিল। কিন্তু এখানে দেখো যোগও আছে বিয়োগও আছে, এই দুটো আছে না। এবার এটা সরল করা, এই অঙ্ক এটা আমরা দুই ভাবে করতে পারি। কিভাবে? একটা হচ্ছে আমরা এখানে কিছু পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, আবার কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছি। এখানে পূর্ণ সংখ্যা আছে 7 আর 8, ভগ্নাংশ আছে 8 ভাগের 3 আর 7 ভাগের 4। তার মানে এখানে দুটো ভগ্নাংশ আছে, দুটো কি পূর্ণ সংখ্যা। যদি আমরা সবগুলোকে একসাথে করি, লসাগু করি, করে হিসাব করি তা হবে, অথবা আমরা আরেকটু সহজ যদি করি, পূর্ণ সংখ্যা দুইটাকে আমরা একটু আলাদা করে ফেললাম, 7 আর 8 কি এটা আলাদা করে ফেললাম। করার পরে দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা বিয়োগ দিলাম, দেওয়ার পরে 8 ভাগের 3 আছে, আমরা 8 ভাগের 3 দিলাম। এটা কত আছে? বিয়োগ, ঠিক আছে। এখন এটাকে আমরা যদি একটা বন্ধনী মানে ব্র্যাকেট দিই, এটা আমরা আমাদের বীজগণিতে শিখছি, যদি মাইনাসের পরে বন্ধনী দেওয়া হয় মানে ব্র্যাকেট দেওয়া হয়, এর পরে চিহ্নগুলো বিপরীত হয়। যেমন এটা আছে বিয়োগ, হবে কি যোগ, যদি যোগ থাকতো তাহলে কি হতো বিয়োগ। এটা ক্লিয়ার, সবাই মনে রাখবা। কি বলছি আমি? যদি মাইনাস বা বিয়োগের সামনে আমরা কোনো ব্র্যাকেট শুরু করি, তাহলে এখানে কি ব্র্যাকেট আছে না, তো আমরা বিয়োগের সামনে কি দিলাম? এটা পাস ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী দিলাম। দেওয়ার পরে মনে রাখবা এটা এই অঙ্ক না, তোমাদের সকল অঙ্কের মধ্যে এই নিয়ম। তখন পরের যতগুলো চিহ্ন থাকবে বিপরীতটা লিখবা, বিয়োগ থাকলে যোগ লিখবা, যোগ থাকলে বিয়োগ লিখবা। মনে থাকবে কথা। আচ্ছা, এখন আমাদের এটা ছিল বিয়োগ, আমি কি লিখে দিছি? যোগ। এবার আমাদের করা দেখো কত সহজ। 8 আর 7 যোগ করলে কত হয়? 8 এর সাথে 15, আমরা 15 লিখলাম। এই দেখো বিয়োগ, যদি এই যে বিয়োগ চিহ্ন আছে। এখন এই দুটোর মধ্যে আমরা লসাগু করব। আমরা দেখছি হর একটা হলো 8 আর একটা কি, যদি হর ভিন্ন হয় মানে এক একটা রকম, এবং এটা একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায় না, এবং এখানে আবার একটা আছে 7 মৌলিক সংখ্যা, 7 কি এটাকেও কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই ক্ষেত্রে আমরা হর দুটো গুণ করে দিব। কি করব? গুণ করলে যা হবে গুণফল, এটাই লসাগু, এটাই। তাহলে 7 8 আমাদের লসাগু কত? 56 পেলাম আমরা। এখন আমরা জানি লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, তার মানে আমরা 56 কে 8 দিয়ে ভাগ করব। 56 কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 7 8 7 পেলাম। কত পেলাম? যেটা মানে আমরা ভাগফল পাবো, এটাকে লব দিয়ে গুণ করব। লব দিয়ে কি, তো লব কত আছে এখানে? 3 7 এখানে কত লিখবো আমরা? 21 যোগ আবার 56 কে 7 দিয়ে ভাগ করা, 7 8 56 8, 8 কে 4 দিয়ে গুণ করা, 4 8 32। এই বন্ধনী দিকে দিয়ে দিলাম আমরা। এবার দেখো আমরা কত পেলাম, এটা যোগ করে ফেলাম। 2 এর আগে কত? 3, আর 3 এর 2 কত? 8, 3 এর 2 এখন এখানে গিয়ে দেখো এটা হলো 15 পেলাম, আর এখানে হলো 56 ভাগের 53। এখন এটা আবার আমাদের কি করতে হবে? লসাগু করলাম। এখানে এটা হলো পূর্ণ সংখ্যা, 15 হচ্ছে কি পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা না, আর যে কোনো পূর্ণ সংখ্যার হর 1 হয়। যে কোনো পূর্ণ সংখ্যার হর কত? 1। এটা মনে রাখবা সবাই, যে কোনো পূর্ণ সংখ্যার হর সব সময় 1। তাহলে এটা আমাদের পূর্ণ সংখ্যা 15, হর কত? 56 আর 1, আমরা লসাগু 56 পেলাম। এখন তোমরা যেটা মনে রাখবা, লসাগুর ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আর লসাগু গুণ করে লিখতে হয়, আর কিছু করবে না। পূর্ণ সংখ্যা কত এখানে, আর এখানে আমরা লসাগু কত, এটা আমরা গুণ করব। গুণ করলে কত হয় এটা লিখে দিবা। 5 6 30, 5 5 25 আর 3 28, 6 1 6, 5 1 5 0, 8 6 14 4, 5 7, কত হলো? 840। এই যে এখানে আমরা 840 লিখে দেব। বিয়োগ, এখানে এটা দেখবা হর এবং লসাগু যদি সমান হয়, শুধু আমরা লবটা লিখে দেব, কারণ সমান। 56 কে 56 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল 1, তো 53 কে 53। ঠিক আছে। এবার আমরা এই পাশে নিয়ে জায়গাটা এই পাশে আসলাম। আমাদের লসাগু হলো মানে হর হচ্ছে 56, এখানে বিয়োগ করো
10 থেকে 3 গেলে কত থাকে 7 আর থাকে 5 আর 1 6 14 থেকে 6 গেলে কত থাকে 8 8 আর থাকে 8 থেকে 1 গেলে কত থাকে 7 এটা হচ্ছে মূলত আমাদের উত্তর কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে একটা নিয়ম আছে যদি হরের চেয়ে লব বড় হয় কি বলছি তাহলে মানে অপ্রকৃত ভগ্নাংশ হয় এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে হয় কি লিখতে হয় মানে ভাগ করে আমরা দেখাবো তো আমরা যদি এটা ভাগ করি 787 56 দিয়ে ভাগ একবার 56 একে 56 8 থেকে 6 গেলে 2 7 থেকে 5 গেলে কত 2 না বললাম 7 এবার কবার যায় 4 বার দিলে কত হয় দেখি তো 4 4 24 4 5 4 5 20 20 এর দিয়ে 22 হলো তো কত পেলাম বলো তো 14 সমস্ত 56 ভাগে 3 ঠিক আছে দেখো তো এখানে আমরা 4 দিয়ে দিলাম 4 6 24 24 এর 4 হাতে 2 4 5 20 20 এর দিয়ে 22 তো আমাদের উত্তর কত 14 সমস্ত 56 ভাগে 3 এইভাবে আমরা করে ফেলবো এখন এটা তো আমি দেখো পূর্ণ সংখ্যাগুলো আমরা আলাদা করে লিখলাম যদি তোমরা বলো যে না স্যার আমরা সবগুলো একসাথে করে ফেলবো তাহলে তোমাদের এই যে এগুলো হবে না ডাইরেক্ট আমরা 56 লসাগু হবে ওটা আবার আলাদা গুণ করে লিখতে হবে শেষে গিয়ে দেখবে যে এটাই হয়েছে 56 ভাগে 787 পরে ভাগ করে আমরা এটা লিখে দেব ক্লিয়ার সবাই ধন্যবাদ